অনেক দিন পর আজকে হাঁটতে আসলাম। আসলে শরীরও খারাপ, তারপর বিভিন্ন ঝামেলার কারণে পার্কে আসা হয় না, হাঁটা হয় না। তা আজকে পার্কে এসে তো আমি একদম মুগ্ধ। যেদিকে তাকাই সেদিকে সবুজ আর সবুজ। তারপরে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়ে একদম সৌন্দর্যর অপর প্রান্তে পৌঁছে দিয়েছে। এই যে আমি এখন এখানে একটা নার্সারি আছে, নার্সারিতে কত রকমের যে ফুলের গাছ, এই সিজন আসলে এই ধরনের ফুলগুলো আসলে দেখতে পাওয়া যায়। তো ফুল দেখলে আমি বরাবরই কেমন যেন একটু দুর্বল হয়ে যাই। তখন আমার সব কিছু ভুলে গিয়ে শুধু ফুলের কাছেই থাকতে ইচ্ছে করে। ফুল হলো প্রকৃতির ভাষা, তাদের সৌন্দর্য এবং গন্ধে আমরা সবাই মুগ্ধ হই। এবং প্রতিটি ফুলের পাপড়িতে আমার কাছে মনে হয় লুকিয়ে থাকে অজানা ভালোবাসার গল্প। ফুলের কোমলতা এবং সৌন্দর্য আমাদের মনে অনেক শান্তি এনে দেয়। ফুলের নীরব ভাষায় হৃদয়ে কথা বলে। এখানে এখানে কি সুন্দর ফুল দেখেন। এই ফুলের মাঝে বসে থাকলে মন কেন শান্তি হবে না, মন কেন ভালো হবে না, আপনারাই বলেন। আমি তো মানে যেখানে যাই সেখানে ফুল দেখলেই আমি দাঁড়িয়ে যাই। মানে আমাকে আর কেউ ঠেকাতে পারে না। আমার মনে হয় আমি এখানেই থাকি। তা আমার যদি বড় একটা বাড়ি হতো, তাহলে আমি কি করতাম, সেই বাড়িটার চারোপাশে শুধু ফুল আর ফুল দিয়ে আমি ভরিয়ে রাখতাম, নানান রকমের ফুল। তারপরে এই জন্যই আমি বলি প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো ফুল। ফুলের সৌন্দর্য এবং কোমলতা আমাদের জীবনে মধুরতা আনে। ফুলের গন্ধে আমরা সবাই আমাদের মন প্রাণ সব মুগ্ধ হয়ে যায়। ফুলগুলো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই সুন্দর করে দেয়। তাই তো ফুল দেখলে এবং প্রকৃতি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তারপরে আবার ফুলের বাগান থেকে এসে আবার হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে আমার সময় আমি পার করছি। এরপরে আমি আবার একটু স্যুপ কেনার জন্য এখানে সাজনাতে চলে আসলাম, চাইনিজ রেস্টুরেন্টে। তো এখানে আমি একটু স্যুপ কিনবো এবং সেই স্যুপটা আমি আমার নিজের জন্য না, আমার আব্বার জন্য পাঠাবো। সেই জন্যই আমি আসলে এখানে এসে এই যে ওয়েট করছি। তো ওদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো আমি বসে বসে অপেক্ষা করছি, আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে রেস্টুরেন্টটার। তারপরে ওইখান থেকে আমি আবার বাসায় চলে আসলাম স্যুপটা পাঠিয়ে দিয়ে। বাসায় এসে আবার বিকালের নাস্তার জন্য, সন্ধ্যার নাস্তার জন্য আবার তৈরি হয়ে গেলাম। তা আমার বাসায় আবার একটু গেস্ট ছিল। নাস্তা বানাতে বানাতে আপনাদের ভাইজান আবার সেই আমাদের শখের বাড়ি থেকে সবজি নিয়ে আসলো। এখন দেখেন শীতের সবজি, এই সবজিগুলো মূলা, সুন্দর লাল মূলা, পালং শাক, তারপরে উস্তা, কাঁচামরিচ, এগুলো সব আমাদের বাগানে কম বেশি হয়েছে। আবার একটু ঢেঁড়সও হয়েছিল, ধনিয়া পাতা, এগুলো সব নিয়ে আসছে। তারপরে আমি এখন মেহমানকে কি নাস্তা দিব, তো আমি আগের থেকে পেঁয়াজু বানানোর প্ল্যান ছিল, সেই পেঁয়াজু বানিয়ে দিলাম, একটু মুড়ি মাখিয়ে দিলাম, কেক ছিল, মিষ্টি ছিল, দই ছিল। ভোলা থেকে আমার এক ছোট ভাই দই নিয়ে আসছিল, সেই দই ছিল, বালুশাহী ছিল, সম্পাপড়ি ছিল। এগুলো সব বের করে আমার মেহমানকে নাস্তা দিলাম। এই তো আমার মেহমানরা নাস্তা খাচ্ছে। তারপরে আর গল্প করছি, আড্ডা মারছি। প্রতিদিনের আমাদের এই প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, সাথে আপনাদের ভাইজানও আছে। এই তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের সন্ধ্যাটা। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চা গরম গরম। আর আমার তো অভ্যাস চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খেতে। আর এই দেখেন বিস্কিট খেতে যে পুরাই আমি বিস্কিট শেষ করে দিলাম।